আপনি কি করলে কান্না থামবেন? বলে আমার আল্লাহ যে বলেন আমার উম্মতেরা কোথায় থাকবে? যখন আল্লাহ তাআলাকে জিবরাইল যা বললেন আল্লাহ আপনার হাবিব কান্না শুরু করে দিয়েছে। বলে কেন কান্দে? বলে আপনার দুস্থ কান্দে, আপনার দুস্থ হাবিবুল্লাহ থাকবে আপনার সিংহাসনের পাশে, আর আপনার হাবিবের উম্মতেরা কোথায় থাকবে? আল্লাহ জানিয়ে দিলেন যা যা জিবরাইল যা বল আমার দুস্থ থাকবে জমিনে নয়, আমার সিংহাসনের পাশে, আর তার উম্মতেরা থাকবে জমিনে। সংক্ষেপে বলতে যে কথাটা আসিয়া যখন জিবরাইল আবার বলল, রাসূলের কান্না আরো দ্বিগুণ জোরে জোরে শুরু হয়ে গেছে। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কি করলে কান্না থামবেন? আল্লাহর আরশ কান্দে, সিংহাসন কান্দে, পাহাড় পর্বত সবকিছু কান্দে, আপনি কি করলে কান্না থামবেন? বলে জিবরাইল, আমি যদি আল্লাহর সিংহাসনের পাশে থাকি আর আমার উম্মতরা যদি বাংলার জমিনে পৃথিবীতে থাকে তাহলে আমি বড় সুখে থাকতে পারবো না, আমিও জমিনে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। কান্না থামে না, কান্না থামে না, কান্না থামে না। আমার আল্লাহ তাআলা বলেন ও জিবরাইল যা বল আমার দোস্ত কি করলে কান্না থামবে? বলে আমাকে ডান হাতে ভালো একটা কম্পিউটার দিতে হবে, আমার উম্মতেরা যখন ভালো কাজ করবে তখন যেন আমি ভালো কাজ দেখতে পাই, যখন খারাপ কাজ করবে বাম হাতে কম্পিউটার থাকবে, আমি যেন না দেখলে ইচ্ছা করে দেখবো, না হলে না দেখবো। আমার আল্লাহ তাআলা বলেন জিবরাইল যা যা যা, আমি আলসী মাওলার সিংহাসনের পাশে যদি আমার দোস্ত না থাকে আমার দোস্তর কান্না থামাইতে বলো। ডান হাতে ভালো কম্পিউটার দিয়ে দিলাম, বাম হাতে কম্পিউটার দিয়ে দিলাম। ও প্রাণপ্রিয়, আমার প্রাণপ্রিয় মুসল্লি শ্রোতা জানের টুকরারা, আমার মায়ের নবী এখানে বসে আছেন, ওই মদিনা মনোয়ারা থেকে সব দেখতে পাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার দয়ার নবী যেইতাছে ঘুমায়, বলেন আমার সাথে, আমার প্রাণের নবী যেইতাছে ঘুমায়, তোরা দেখলে ছবি পাগল হবি, তোরা দেখলে ছবি পাগল। আমার দয়ার নবী যে দেশে ঘুমায়, আমার প্রাণের নবী যে